কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কে। শুধু ঘোর বর্তমানে এখন আপনাদের সকলের জন্য রয়েছে আকর্ষণীয় বৈদিক নাটক রাম নামের মহিমা। রাম নামের মহিমা নাটকটি মঞ্চে নিয়ে আসছেন জয় কৃষ্ণ দাস প্রভু। হরিবল। জয় কৃষ্ণ দাস প্রভুর জন্য একটি করতালি হয়ে যাক। এবং নাটকটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন আমাদের সকলের প্রিয়, সকলের সুপরিচিত, বলেন তোকে যজ্ঞেশ্বর দাস ব্রহ্মচারী প্রভু, টিএমসি সদস্য ইস্কন ময়ূরসিংহ। নারায়ণ নারায়ণ নারায়ণ। হে ব্রহ্মদেব, আমার প্রণাম গ্রহণ করুন। কল্যাণ হোক বৎস, আসলে উপবেশন করো। তোমার আগমনে আমি অতীব আনন্দিত। কেননা তোমার মতো মহাত্মাদের যেখানে যাওয়া হয় সেই স্থান পবিত্র হয়, বদ্ধজীব জড়বন্ধনে নিবৃত্ত হয়। তুমি তো সবসময় নারায়ণের নাম গুণকীর্তন করো, তাই এবার প্রভুর মহিমা আমায় কিছু শোনাও। নারায়ণ নারায়ণ নারায়ণ। লীলাময়ের লীলার জয় হোক। আমি আজ একই দেখে এলাম, একই দেখে এলাম। কি কি এমন দেখেছ নারদ? জয় প্রভুর জয় হোক। হে ব্রহ্মদেব, আমি এইমাত্র বৈকুণ্ঠ থেকে এসেছি। আমি সেখানে গিয়ে দেখলাম প্রভু শ্রী নারায়ণকে 4 অংশে প্রকাশিত হতে, সাথে মাতা লক্ষ্মী দেবীকেও দেখলাম। কিন্তু এর অর্থ আমি বুঝতে পারিনি ব্রহ্মদেব। প্রভু লীলার অপার মহিমা আমি বুঝতে পেরেছি। প্রভু শ্রী নারায়ণ এই ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্র রূপে অবতীর্ণ হবেন এবং তার অংশ প্রকাশ লক্ষণ, ভরত ও শত্রুঘ্ন রূপে লীলা করবেন। সেই সাথে মাতা লক্ষ্মী দেবীও সীতারূপে আসবে। ভগবান শ্রী রামচন্দ্র রূপে আসবেন? হ্যাঁ, এই রাম নামের অতীব মাহাত্ম্য রয়েছে। একবারে রাম নামে যত পাপ করে জীবের সাধ্য নাই তত পাপ করে। নারায়ণ নারায়ণ নারায়ণ। প্রভুর অপার লীলার কি মহিমা। কিন্তু হে ব্রহ্মদেব, ব্রহ্মাণ্ডে এমন কে আছে যে এত পাপ করেছে? আছে বৎস, আছে। সে এই পৃথিবীর ভয়ানক ডাকাত, নাম তার রত্নাকর দস্যু। ছোট থেকে সে এত হত্যা লুণ্ঠন করেছে যা অকল্পনীয়। তাহলে এই রত্নাকরের মাধ্যমে আমার প্রভু শ্রী রামচন্দ্রের নামের মহিমা প্রকাশিত হোক। তাকে উদ্ধারের জন্য চলুন ব্রহ্মদেব। তথাস্তু, চলো বৎস। কিরে গঙ্গারাম, সবকিছু ঠিক আছে তো? ঠিক আছে রে, ঠিক আছে। কিন্তু কালীপ্রসাদ, আমার মাঝে মাঝে তাদের জন্য অনেক দুঃখ হয় রে। কাদের জন্য দুঃখ হয় রে গঙ্গারাম? কাদের জন্য আবার? ওই নিরীহ পথচারীদের জন্য। তুই ভুলে গেছিস এই ডাকাতদের হৃদয়ে কোনো দয়া মায়া থাকে না রে। এই কালীপ্রসাদ, আমাদের সর্দারের আসার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি তৈরি হয়ে নে। কিরে গঙ্গারাম, কিরে কালীপ্রসাদ, তোরা কি নিয়ে আলোচনা করছিলি? আগে সর্দারজি, গঙ্গার হৃদয়ে নাকি দয়া এসেছে। কোন পথচারী দেখলেই নাকি তার খুব দয়া হয়। দয়া? দয়া? দয়া নয়, রক্তের বন্যা বয়ে যাবে। আমার নাম শুনলে
দয়া মায়া দেশ ছেড়ে পালায়, রাজ্যের লোকজন সম্পদ ছেড়ে পালায়, পথচারী কাপড় নষ্ট করে ফেলে, মৃত্যু কুর্নিশ জানায়। আমি সেই রত্নাকর দস্যু, যার কাছে পরে বলে কোনো কথা নেই। ঝটপট দিবি, না হলে প্রাণ হারাবি। আগে সর্দারজি, আশা করি গঙ্গার হৃদয়ে সবসময় আপনার নামই ভাসবে, তাই না রে গঙ্গারাম? ক্ষমা করবেন সর্দারজি, আমি বুঝতে পেরেছি, আর এই ধরনের ভুল দ্বিতীয়বার হবে না। ঠিক আছে, তাই এইবার কোন জায়গা ঠিক করলি রে কালী? আগে সর্দারজি, ওই অবধিরামের বাড়ির পেছনের জঙ্গলের পূর্ব দিকটা। বেশ বেশ, এই না হলে তোরা রত্নাকরের চেলা। চলো চলো, শিকার করতে চলো। ঠিক আছে সর্দারজি, চলুন। আর কত দূর কুবেরদা? পা তো আর চলছে না। আমি বলি কি একটু বিশ্রাম নেই? ওই তো চলে এসেছি। ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে একটু বিশ্রাম নেই। বাহ, বাহিরের পরিবেশটা তো কত চমৎকার! কি সুন্দর বিশাল ফসলের মাঠ, ফল ভরা এত ভালো ভালো গাছ। এগুলো কাদের গো কুবেরদা? শোন, আমার দাদা ধনঞ্জয় পৃথিবীর সেরা প্রতাপশালী রাজা ছিলেন। এই যে চারদিকে ফসলের মাঠ দেখছিস, এইগুলো তো উনারই। আর সেই বাণিজ্য থেকে আমাদের বাড়ি আসব যত বৃক্ষ দেখেছিস, তা সব আমার বাবার যক্ষের। আর আমার বাবার কথা যখন উঠলই, তার একটা কীর্তির কথা শুনি যে একবার এ রাজ্যে গাভী দোহন প্রতিযোগিতা হয়েছিল। যে গাভী দোহন করে সব থেকে বেশি দুধ সংগ্রহ করতে পারবে, তাকে 2 রাজ্যের সমস্ত গাভী দেওয়া হবে। তো সেই প্রতিযোগিতায় আমার বাবাও গেলেন, তিনি শুরু করলেন। কিন্তু অনেক দোহনের পর দেখলেন তার ঘটির তলায় 1 পোয়া। বাবা তো লজ্জায় পুরস্কারের মঞ্চে গেলেনই না। যাবে কি করে, সে মুখ থাকলে তো। দাঁড়া, আমার কথাটা শেষ করতে দে। ঘটনার পরদিন জানা গেল সেই প্রতিযোগিতার আমার বাবাই সেরা প্রতিযোগী। তাই নাকি? তোমার বাবা স্বপ্ন দেখছে, আর সেই স্বপ্নের কথা তুমি আমাকে বলছো? আরে কুবেরদা, এখন তো রসিকতার সময় না। রসিকতা নয় রে, ওরা ভুল করে গাভীর বদলে একটি বলদ দিয়ে দিয়েছিল, আর সেই বলদ দোহন করে 1 পোয়া। তাহলে বাবা ছাড়া আর পুরস্কার পাবে কে? মধুর বোতল চাটলে যেমন মধুর স্বাদ পাওয়া যায় না, তেমনি কুবেরকে দেখলেও ভেতরটা চিনবি না। আচ্ছা বলতো, কুবেরকে হবে হয়তো তোমার মতো কেউ একজন। তা ঠিকই বলেছিস, তবে ওই কুবের হচ্ছে স্বর্গের ধনের দেবতা, আর এই কুবের হচ্ছে পৃথিবীর ধনের রাজা। ও তাই? আমি তো এত জানি না, জানলে তো আর মাথায় তুলে নাচতাম গো। তামসা করিস না, যে ঝুলা বয়ে যাচ্ছিস তার 4 ভাগের 1 ভাগ পেলে তোর 7 পুরুষের আর কাউকে ধনের জন্য কোথাও ছুটতে হবে না। সে তোমার বদান্যতা, কিন্তু পথে ঘাটে কুবেরের ধনের অসুরেরা যদি আক্রমণ করে? তুই আসলে একটা বোকার ঢেকি। কুবেরের সাহসের কথা এই 7 গ্রামের সবাই জানে। তোর ভাগ্য ভালো যে তুই কুবেরের সাথে আছিস। তা ঠিক বলেছ, তোমার যা সাহস তাতে এই পৃথিবীতে নয়, শীঘ্রই ওই স্বর্গে স্থান হবে, তবে রথে নয়, চিতায়। বাজে কথা বলিস না। শোন তাহলে, সেদিন ছেলে রত্নাকরকে তো আমি বাঁচালাম। কেমন করে গো কুবেরদা? আরে শোন, একদিন এই বন দিয়ে যাচ্ছিলাম, দেখি একটা বিশাল বাঘ রত্নাকরকে খাওয়ার জন্য প্রস্তুত। তারপর বলো না গো। তারপর আমি কি করলাম, 1 ঘুষি মারলাম বাঘের মুখে। তখন বেচারার মুখটা চলে গেল নাকের জায়গায়, আর নাকটা চলে গেল মুখের জায়গায়।
আর রত্নাকর তো ভয়ে অজ্ঞান। তখন তুমি সজাগ ছিলে বুঝি? যা, নিশ্চিত হলাম তুমি জেগে জেগে স্বপ্ন দেখছো। না রে না, সত্যি বলছি। একটু চিমটি কেটে দেখেছ? দেখ, চিমটি কেটে দেখেছি, আমি সত্যি বলছি। ঠিক আছে, তুমি সত্যি বলছ, আর আমি তা কি নিয়ে আলোচনা হচ্ছে মশাই? নিশ্চয়ই আমাকে চিনতে পেরেছেন, বুঝতেও পেরেছেন। চিনতে পেরেছি গো, চিনতে পেরেছি। তোমাকে সেদিন না আমাদের কুবেরদা বাঘের হাত থেকে রক্ষা করেছে? এই রত্নাকরকে বাঘের হাত থেকে রক্ষা করেছে। হাসিস না, তেমন মার দেব তোর মুখে হাসি থাকবে না। এই কুবেরের কথায় বাঘে মহিষে এক ঘাটে জল খায়, আর সেই কুবেরের সামনে তোর মতো ফুটকেরা তোর সাহস হয় কি করে? তাই নাকি? ধরে নে আজই তোদের জীবনের শেষ দিন। এই গঙ্গারাম, এই কালী প্রসাদ, এদের ধরে নিয়ে এমন মারবে যেন জীবনে এরা দাঁড়াতে না পারে। আবার বলতো আগের কথা বলো। না না, ওইগুলো আমি বলিনি, বলেছে ভূত। ওইগুলো আমার মুখের কথা নয় নিশ্চয়ই। আরে কি করে ও অ্যাকসেন্স আগা অ্যাকসেন্স শালারা বড় বড় কথা বলে আর মার খায়। আর একটা তো পালাতে গিয়ে ধরা পড়ে প্রাণ যায় যায় অবস্থা। দেখো, আজ আমাদের বিশাল আনন্দের দিন। আজ আমার ঘর ধন সম্পদে ভরে উঠবে। আমি হব এই পৃথিবীর সেরা ধনী প্রতাপশালী রাজা। আর মন্ত্রীর পদ তো তোমাদের জন্য আছে। এই অর্থ এনে দেবে মান, সম্মান, প্রতিষ্ঠা। আমি হব পৃথিবীর সেরা সুখী। ওরে কালীপ্রসাদ, ওরে গঙ্গারাম, তারা ফুর্তির আয়োজন কর। যথা আজ্ঞা সর্দারজি, আমরা আয়োজন করছি। This is the tribute to Talaiwa. नाइटी कलर में आया मैं तो मुझको रोकेगा कौन और खाई को मेरा मूड में डांस करेगा किसी का डैडी से नहीं डरेगा जिसको जो भी है करना वो कर लो जैसा चश्मा लगा के कोकोनट में लस्सी मिला के आचार सारे मूड बना के হে ব্রহ্মদেব, আমার মনে হয় রত্নাকরকে আমরা আর খুঁজে পাবো না। ধৈর্য ধরো বৎস, শীঘ্রই তার সাথে আমাদের সাক্ষাৎ মিলবে। এই তোরা কি দাঁড়া এখানে, ঝটপট দিবি না হলে প্রাণ হারাবি। আমরা মণিবর, আমাদের কাছে তো পার্থিব ধন সম্পদ কিছুই নেই। তাহলে তো তোদের এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই। তোরা জানিস না আমাকে কেউ ধন সম্পদ না দিয়ে এখান থেকে যেতে পারে না। ওহে নির্বোধ, মিথ্যা সত্যের গর্বে তুমি অহংকারী হয়ে পাপ কাজ করছো, কিন্তু তুমি নিজেও জানো না তোমার পাপের সীমা।
যে ধন সম্পদের জন্য তুমি নিরীহ মানুষদের হত্যা করছো, তুমি ভাবছো এই অর্থ সম্পত্তি তোমাকে শান্তি দিবে, তুমি চিরদিন সুখে থাকবে, কিন্তু প্রকৃতির নিষ্ঠুর নিয়মে তোমাকে তোমার এই পাপকর্মের জন্য শাস্তি ভোগ করতে হবে। তুমি নিরীহ মানুষদের যেভাবে হত্যা করছো, তারাও একদিন তোমাকে এইভাবে হত্যা করবে। তখন কে তোমাকে রক্ষা করবে? তোমার মা, বাবা, স্ত্রী, সন্তান? না, কেউ না, কেউ তোমাকে রক্ষা করবে না, আর কেউ তোমার এই পাপের ভাগীও হবে না। মানুষ হত্যা, পশু হত্যা, চুরি, ডাকাতি এসব করলে যে পাপ হয় তা তো আমি জানি না। তাছাড়া আমি তো আমার পরিবারের ভরণ পোষণের জন্য এসব করছি, তাই আমার পাপের ভাগ তারা অবশ্যই নিবে। ওহে নির্বোধ, এখনো তোর বোধ হলো না? তুমি জানো না তোমার এই পাপের ভাগী কেউ হবে না? আমাকে ধর্ম শিখাস না, দেখ আমি তোদের কি গতি করি। গঙ্গা, এ কি? আমার তো সুবিধে মনে হচ্ছে না। এরা সাধারণ কেউ নয়, নিশ্চয়ই ছদ্মবেশে দেবতা হবে। গঙ্গা, তুই সর্দারের কাছে থাক, আমি একটু বাহির থেকে আসি। এই কালি আমাকে নিয়ে যা। এই গঙ্গা, হাত ছাড়, হাত ছাড়, হাত ছাড় বলছি। না না না, হাত ছাড়বো না, তুই আমাকে নিয়ে যা, আমাকে নিয়ে যা, আমাকে নিয়ে যা বলছি। যে আপনজনদের জন্য আমাদের হত্যা করতে চাইছো, তারা কেউ তোমার পাপের ভাগ দিবে না। তুমি গিয়ে জিজ্ঞেস করে আসতে পারো তোমার পরিবারের সবাইকে, কেউ তোমার এই পাপের ভাগী হবে না। বাহ বাহ, আমাকে ওইদিকে পাঠিয়ে তোমরা পালাতে চাইছো? তা কখনোই হতে পারে না। তোমার যদি আমাদেরকে বিশ্বাস না হয়, তবে আমাদেরকে গাছের সাথে বেঁধে রেখে যাও। ঠিক আছে, তাই হোক। বাবা, আমি আজ তোমার কাছে একটি কথা জানতে চাইছি। প্রতিদিন যে পাপ কাজ করছি, সে পাপের কিছু ভাগ কি তুমি নিবে বাবা? তোমাকে ছোট থেকে লালন পালন করে বড় করেছি, তোমার যা প্রয়োজন হয়েছে তা আমি দিয়েছি। আর এখন আমি বৃদ্ধ হয়েছি, সেই জন্য তোমার উপর আমাকে ভরণ পোষণের দায়িত্ব পড়েছে ঠিকই, কিন্তু তাই বলে আমি তোমাকে পাপ করতে বলিনি। তাই আমি কেন তোমার পাপের ভাগী হব? তবে হ্যাঁ, পিতা পুত্রের পূর্ণের প্রভাবে ঊর্ধ্বগতি লাভ করে। মা, তুমি তো নিশ্চয়ই আমার পাপের ভাগ নিবে। দেখো বাবা, আমি তো তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। তোমাকে ছোট থেকে বড় করতে কত না কষ্ট করেছি। কোনো মাতার এই ঋণ কোনো সন্তান শোধ করতে পারে না। কিন্তু যেহেতু আমি এখন বৃদ্ধ হয়েছি, এই জন্য তোমার উচিত আমাকে দেখাশোনা করা। তাই বলে আমি তোমাকে পাপ করতে বলিনি। তাই আমি তোমার পাপের ভাগ কেন নেব? তুমি তো আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী, কেউ না নেই, অত্যন্ত তুমি তো নিশ্চয়ই আমার পাপের ভাগ নেবে। আমার সবকিছুতেই তো তোমার অর্ধের ভাগ আছে। ধর্মমতে আমি তোমার স্ত্রী, তোমার অর্ধাঙ্গিনী। বিবাহ করার সময় তুমি সে কথা প্রতিজ্ঞা করেছিলে যে তুমি আমার
পালনের দায়িত্ব নিয়েছো। সেজন্য তো আমি তোমাকে পাপ কাজ করতে বলিনি। তাই আমি কেন তোমার পাপের ভাগ নিব? তবে হ্যাঁ, শাস্ত্রে বলে স্ত্রী স্বামীর পূর্ণের অর্ধেক ভাগ পাবে, কিন্তু পাপের ভাগই হয় না। তোমরা আমার সন্তান, আমি তোমাদের পিতা। তোমরা তো তোমাদের পিতার কিছু পাপের ভাগ নেবে। বাবা, আমি তো অনেক ছোট, কি করে তোমার পাপের ভাগ নেব? তোমার পাপের ভাগ আমি নিতে পারবো না বাবা। না বাবা, না। বাবা, আমি তো এখন অনেক ছোট, আমার ভরণ পোষণের দায়িত্ব এখন তোমার। আমি যখন বড় হব তখন তুমি বৃদ্ধ হবে, আর তখন তোমার ভরণ পোষণের দায়িত্ব আমার উপর পড়বে। তাই বলি আমি তোমার পাপের ভাগ নিতে পারবো না, আমাকে ক্ষমা করবে বাবা। বাবা, আমি এখন বড় হয়েছি, কিছুদিন পরেই আমাকে অনেক গৃহে চলে যেতে হবে। তখন আমাকে সেই গৃহের নিয়ম অনুযায়ী চলতে হবে। আমি কি প্রকারে তোমার পাপের ভাগী হতে পারি বাবা? তোমরা তোমরা এ কি বলছো? তোমাদের আমি কত ভালোবাসি, তোমাদের জন্য আমি কত কিছু করছি, কিন্তু তোমরা কেউ আমার পাপের ভাগ নিতে চাইছো না। না 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 না, এখন আমার কি গতি হবে? কে আমাকে এই পাপ থেকে উদ্ধার করবে? কে আমাকে এই পাপ থেকে উদ্ধার করবে? কে আমাকে এই পাপ থেকে রক্ষা করবে? আপনারা সত্যি বলেছেন মুনিবর, আমার পরিবারের কেউ আমার পাপের ভাগ নিতে চাইছে না। যাদের জন্য আমি এত কিছু করেছি, এত আশা দেখলাম, সবকিছুই মরুভূমির মরীচিকার মতো মনে হচ্ছে। আমায় রক্ষা করুন মুনিবর, আমায় এই পাপ থেকে উদ্ধার করুন। আমি আপনাদের চরণে নিজেকে সমর্পণ করছি। আমায় উদ্ধার করুন মুনিবর, আমার উদ্ধার করুন। যারা ভগবানের চরণে আত্মনিবেদন করেছে তাদের পিতৃদিন, মাতৃদিন, দেবতাদিন সব ঋণ পরিশোধ হয়ে যায়। তুমি ভগবানের মহিমান্বিত নাম জপ করতে থাকো, তাহলে তুমি এই পাপ থেকে মুক্ত হবে। তোমার সৌভাগ্য এই যে সৃষ্টিকর্তা ব্রহ্মা, যিনি ভগবানের থেকে প্রথম বৈদিক জ্ঞান লাভ করেছেন, তার সঙ্গ তুমি লাভ করেছ। এভাবে যারা পরম্পরার ধারায় বৈদিক জ্ঞান লাভ করে তারা সবাই ভগবানের দিব্যধামে যাওয়ার সুযোগ পায়। যাও, ওই সরোবর থেকে স্নান করে এসো। হে মুনিবর, আমি এত পাপী যে আমার সম্মুখ থেকে সরোবরের জল পর্যন্ত শুকিয়ে যাচ্ছে। আমি সরোবরে স্নান করতে পারলাম না। হে বৎস, তুমি কোনো চিন্তা করো না, তোমাকে পবিত্র করার জন্য আমি ব্যবস্থা করছি। তুমি এখানে বসে নাম নাম জপ করতে থাকো। নামের প্রভাবে তুমি
পবিত্র হবে। মরা 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 মরা। পাপে তোমার জিহ্বা আক্রোশ হয়েছে, তাই তুমি রাম নাম জপ করতে পারছো না। ঠিক আছে, তুমি মরা মরা জপ করতে থাকো, এভাবেই একদিন তুমি পবিত্র হবে, আর তখন তোমার মুখে রাম নাম আসবে। মরা 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 মরা। হে ব্রহ্মদেব, অনেকদিন হলো রত্নাকরের কোনো সন্ধান নেই। কৃপা করে চলুন প্রভু, দেখে আসি সে কি করছে। তাই চলো নারদ। কোথায় 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 থেকে আসছে এই রাম নামের ধ্বনি? কই, কাউকে তো দেখতে পাচ্ছি না। ওই তো, ওই দিবির থেকে রাম নাম আসছে। দীর্ঘদিন একই স্থানে বসে জপ করতে করতে ওর উপর উল্টোকা বাসা করেছে। উঠো রত্নাকর, উঠো, তুমি সাদরে সিদ্ধি লাভ করেছ। এই দিব্য রাম নামের তোমার সমস্ত পাপ ধুয়ে মুছে গেছে। আজ হতে তুমি নিষ্পাপ। যেহেতু এই উইদিবি বা বাল্মিক থেকে তোমার নতুন জীবনের সূচনা হয়েছে, তাই তোমার নাম আজ থেকে বাল্মীকি মুনি। হে ব্রহ্মদেব, হে নারদ মুনি, আপনাদের কৃপায় এই জঘন্য পাপের জীবন উদ্ধার হয়েছে। আপনাদের চরণে আমার কোটি কোটি প্রণাম গ্রহণ করুন। নারায়ণ নারায়ণ নারায়ণ। প্রভুর নামের একই মহিমা। তোমরা সবাই এই নাম ত্রিভুবনে জপ কীর্তন করবে। সবাই জানবে রত্নাকরের মতো জঘন্য পাপীরাও নামের প্রভাবে শুদ্ধ মাহাত্ম্যে পরিণত হয়েছে। জয় শ্রীরামের জয়। যে রাম নামে তুমি পবিত্র হয়েছ, আমি চাই তুমি সেই রাম নামের জীবনী, রামচরিত্র, রামায়ণ লিখো। হে ব্রহ্মদেব, আমি কি পারবো রামায়ণ রচনা করতে? আমার আশীর্বাদে দেবী সরস্বতী তোমার কণ্ঠে থাকবে। তিনি তোমার কৃপা করবে, আর তুমি যা লিখবে তাই সত্য হবে। এবার তাহলে আমরা আসি, তোমার মঙ্গল হোক। জয় হোক আপনাদের মুনিবর, জয় হোক। জয় ভগবান শ্রীরামচন্দ্র, জয় জয় ভগবান শ্রীরামচন্দ্র, জয়। रघुपति राघव राजा राम पतित